হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার দর্শক বন্ধু, আজকে আর একটি নতুন ভিডিও আপনাদের জন্য। আজকের ভিডিও আমরা আলোচনা করব 2026 সাল, নতুন বছর এসে গেল। নতুন বছরটি কেমন যাবে এটা নিয়ে আমাদের প্রত্যেকের মনে একটা প্রত্যাশা, আশা, আকাঙ্ক্ষা রয়ে গেছে। তো 2026 সালের রাশিফল নিয়েই আমরা আজকে হাজির হয়ে গেছি। আর আজকে আমরা আলোচনা করব মকর রাশি বা ক্যাপ্রিকর্ন সাইনকে নিয়ে। যারা মকর রাশি বা ক্যাপ্রিকর্ন সাইনের জাতক বা জাতিকারা আছেন তাদের জন্য এই ভিডিওটি রইল। আপনারা অবশ্যই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। মকর রাশি বা ক্যাপ্রিকর্ন সাইনের জাতক বা জাতিকারা যারা আছেন তাদের এই 2026 সালটা আপনাদের কর্ম, ব্যবসা, প্রেম, বিবাহ, স্বাস্থ্য কেমন যাবে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। প্রথমেই বলতে হয় যে একটা চ্যালেঞ্জিং ইয়ার কিন্তু রয়েছে, বিশেষ করে এডুকেশনের ক্ষেত্রে। তাই অবশ্যই আপনাদের পুরো ভিডিওটি দেখলে আপনারা পুরোপুরি বিস্তারিত জানতে পারবেন। আমরা প্রথমেই স্বাস্থ্যকে দেখব। মকর রাশি বা ক্যাপ্রিকর্ন সাইনের জাতক বা জাতিকারা যারা আছেন 2026 সাল আপনাদের স্বাস্থ্য কিন্তু ভালো থাকবে। এই বছর আপনাদের বিভিন্ন দিক থেকে স্বাস্থ্যের কোনো সমস্যা আসবে না। স্বাস্থ্যের জন্য যথেষ্ট ভালো পরিস্থিতি আপনি পাবেন এবং আপনাদের ক্ষেত্রে যদি কোনো পেট বা কোমর সম্পর্কিত সমস্যা ইতিমধ্যেই থাকে তাহলে একটু সতর্কতা রাখতে হবে। 2 জুন থেকে 31 অক্টোবর পর্যন্ত বৃহস্পতি আপনাদের সপ্তম ঘরে প্রবেশ করবে। এর ফলে স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে অনেক ভালো ফল আপনি লাভ করবেন। যদি কোনো বড় সমস্যা দেখা দেয় তাহলেও ধীরে ধীরে সেগুলো দূর হয়ে যাবে। 31 অক্টোবরের পর বৃহস্পতির অবস্থান আবার দুর্বল হয়ে যাবে। 5 ডিসেম্বর পর রাহু আপনার প্রথম ঘরে প্রবেশ করবে। তাই এই সময় আপনাকে আপনার স্বাস্থ্যের প্রতি একটু যত্ন নিতে হবে, কারণ আপনাদের এই সময়কাল দুর্দান্ত হবে ঠিক, তবে কিছু কিছু নেগেটিভ পরিস্থিতিও আসবে। তবে জুন থেকে অক্টোবর এই সময়কালটা যদি আপনারা দেখেন অত্যন্ত দুর্দান্ত সময়। এই সময়টা আপনাদের জন্য অনেক ভালো। তবে মুখ, পেট, কোমর বা যৌনাঙ্গ এই সম্পর্কিত কোনো সমস্যা কিন্তু এই সময় আসতে পারে। যারা শিক্ষার্থীরা আছেন 2026 সাল মকর রাশি বা ক্যাপ্রিকর্ন সাইনের মানুষদের শিক্ষার দিক থেকে বলবো অবশ্যই একটা গড় বছর, কারণ আপনাদের ক্ষেত্রে দেখতে হবে মঙ্গলকে। এই সময়টা কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ভালো ফল মঙ্গল দেবে। এছাড়াও শনির যে তৃতীয় দৃষ্টি, কখনো কখনো আপনার মন পড়াশোনা থেকে বিচ্যুত হয়ে যাবে। আর এক্ষেত্রে বলবো আপনাদের মনোযোগ পড়াশোনার পরিবর্তে অন্য কোনো বিষয়ে চলে যেতে পারে। প্রাথমিক শিক্ষার দিক থেকে হচ্ছে দায়ী গ্রহ বুধ আপনাদের গড় ফল হচ্ছে কিছুটা ভালো ফল অবশ্যই দেবে। বৃহস্পতি আপনাকে মিশ্র ফল দেবে। বছরের শুরু থেকে 2 জুন 2026 পর্যন্ত বৃহস্পতি আপনাকে প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য দেবে, আর বিশেষ ক্ষেত্রে মাঝারি কিছু ফল কিন্তু প্রাপ্ত হতে পারে। মকর রাশির যারা মানুষ আছেন 2026 সাল 2 জুন থেকে 31 অক্টোবর এই সময়কাল শিক্ষার জন্য চমৎকার হবে। 31 অক্টোবরের পরের সময়টা গবেষণার্থী যারা আছেন তাদের জন্য ভালো হবে। এছাড়াও বলবো আপনারা 5 ডিসেম্বর 2026-এর পরে কিছু ক্ষেত্রে সমস্যা লক্ষ্য করতে পারবেন। যারা ব্যবসা করেন মকর রাশির মানুষ তাদের 2026 সালে বলবো ব্যবসা মোটামুটি ভালো যাবে। দীর্ঘদিন ধরে কর্মক্ষেত্রে কোনো বৃহৎ গ্রহের নেগেটিভ পরিস্থিতি আসছে না, যার ফলে কঠোর পরিশ্রম করলে তার ফল আপনি ভালো পাবেন। আর এই বছরটা ব্যবসার জন্য দুর্বল এটা নয়, তবে আপনি অনেক ক্ষেত্রে শুভ ফল পাবেন। আর আপনাদের ক্ষেত্রে শুক্র বেশিরভাগ সময় আপনাদের পক্ষে থাকছে। শনি আপনাদের পজিটিভ ফল দেবে, যেখানে জানুয়ারি থেকে জুন 2 পর্যন্ত বৃহস্পতির অবস্থান দুর্বল। 2 জুন থেকে 31 অক্টোবর পর্যন্ত শক্তিশালী। এক্ষেত্রে আপনি ব্যবসায় সাফল্য অর্জন করতে পারেন। এই সময়কালে আপনি ব্যবসায় নতুন কিছু করার কথা ভাবতে পারেন, ব্যবসায় নতুন অংশীদারিত্বে প্রবেশ করতে পারেন, নতুন পরিকল্পনা করতে পারেন। 31 অক্টোবরের পরে আপনাকে ব্যবসায় সাবধানতার সাথে এগিয়ে যেতে হবে। একই সাথে রাহু কেতুর অবস্থার ইন্ডিকেশন দিচ্ছে যে অর্থ সম্পর্কিত কোনো ঝুঁকি নিলে চলবে না, তবে আপনাদের ক্ষেত্রে লাভ পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। একটু সতর্কতা মেনটেন করতে হবে, যথেষ্ট ভালো ফল আপনি পাবেন। 2026 সাল মকর রাশির জাতক বা জাতিকাদের কর্মজীবনের দিক থেকে যদি আমরা লক্ষ্য করি, চাকরির দিক থেকে বেশ ভালো আছে এবং আপনাদের ক্ষেত্রে শনি পরিশ্রমী ব্যক্তিদের শুভ ফল দেবে।
কর্মের দাতা শনি সারা বছর একই অবস্থানে থাকছে। যারা ধৈর্য কঠোর পরিশ্রমের সাথে কাজ করবেন, যারা অভিজ্ঞ ব্যক্তিদের কথা শুনবেন, চাকরিতে পজিটিভ ফল পাবেন। বছরের শুরু থেকে 2 জুন পর্যন্ত বৃহস্পতি আপনাদের ষষ্ঠ ঘরে থাকছে। এটা খুব ভালো বলা যাবে না, তবে ব্যবস্থাপনার ক্ষেত্র, শিক্ষা এবং অর্থের সাথে যুক্ত যারা আছেন এই সময়টা ভালো ফল দেবে। একই সাথে আদালত এবং ওকালতির কাজের সাথে যারা যুক্ত আছেন তাদের জন্য সময়টা শুভ। এরপরে 2 জুন থেকে 31শে অক্টোবর পর্যন্ত সময়টা খুবই ভালো থাকছে। এই সময়ে আপনাদের পদোন্নতির সম্ভাবনা আছে। যদি আপনি পদোন্নতি না পান তাহলে এই সময়ে কাজ করা ভবিষ্যতে আপনার জন্য ভালো হবে। মকর রাশির মানুষদের 31শে অক্টোবরের পরে বৃহস্পতি একটু দুর্বল অবস্থানে যাচ্ছে। সেই সময় শনি আপনাকে সমর্থন করবে। আর এই ক্ষেত্রে বলবো চাকরিতে কোনো ধরনের ঝুঁকি নেওয়াটা ঠিক হবে না। তাই আপনাকে এই সময়টা একটু বুঝে শুনে চলতে হবে। কঠোর পরিশ্রমের অগ্রগতি আপনি কিন্তু অবশ্যই লাভ করতে চলেছেন। মকর রাশি বা ক্যাপ্রিকর্ন সাইনের মানুষদের আর্থিক দিক থেকে যদি আমরা লক্ষ্য করি তাহলে 2026 সাল একটা মিশ্র বছর। কখনো কখনো দেখবেন সময়ে আপনাদের একটু দুর্বলতা আসতে পারে। আয়ের দিক থেকে বছরটা যথেষ্ট ভালো ফল দেবে। আর আপনাদের ক্ষেত্রে বৃহস্পতির অবস্থান বেশ শুভ, যেটা অনুকূল বিন্দু। তবে আপনি এই বছর খুব বেশি সঞ্চয় করতে পারবেন না। বিশেষ করে বছরের শুরু থেকে 5 ডিসেম্বর পর্যন্ত রাহু আপনাদের দ্বিতীয় ঘরে অবস্থান করছে, যার ফলে আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো এই সময়টাই আপনাদের অপ্রয়োজনীয় ব্যয় আসতে পারে। এই পরিস্থিতিতে আপনাকে কোনো ধরনের ঝুঁকি নিলে চলবে না। যদি আপনার কোনো নতুন বিষয় সম্পর্কে জ্ঞান না থাকে তবে এই ধরনের ক্ষেত্রে বিনিয়োগ করাটা এড়িয়ে চলতে হবে। অন্যথায় আপনার সঞ্চয়ে ব্যয় হতে পারে। তবে মকর রাশির মানুষদের 2026 সাল যথেষ্ট ভালো বছর। অর্থনৈতিক দিক থেকে, সঞ্চয়ের দিক থেকে একটু দুর্বলতা কিন্তু থাকছে। আমরা চলে আসব প্রেম জীবনটা কেমন যাবে। মকর রাশি বা ক্যাপ্রিকর্ন সাইনের জাতক বা জাতিকারা যারা আছেন তাদের অবশ্যই আমরা লক্ষ্য করব যে আপনাদের ক্ষেত্রে এই বছরটাই যারা প্রেম করছেন তাদের কিন্তু আপনি যদি প্রেমের ভান করেন তাহলে সমস্যা কিন্তু থাকবে। শনির 3য় রূপ সম্পর্ককে দুর্বল করে দেবে, ভেঙেও দিতে পারে। তাই বলবো যে শনি সত্য ভালো জিনিসের কখনো ক্ষতি করে না। তাই প্রেম যদি সত্য হয় চিন্তা করার দরকার নেই। যারা সময় কাটাচ্ছেন, উদ্বেগ বাড়াচ্ছেন, শনি অবশ্যই ভালো ফল দেবেন, কিন্তু সত্যিকারের প্রেমে থাকলে আপনি কিন্তু সাকসেস পাবেন। একই সাথে বৃহস্পতি গ্রহ পুরো বছর খুব একটা শক্তিশালী অবস্থানে নাও থাকতে পারে। তবে 2 জুন থেকে 31শে অক্টোবরের মধ্যে প্রেমের সম্পর্ককে মধুর রাখছে। এক্ষেত্রে বলবো বেশিরভাগ গ্রহ প্রেমকে সমর্থন করবে অথবা গড় ফলাফল দেবে, কিন্তু কোনো গ্রহ এর বিরোধিতা করবে না। শনির আশীর্বাদে আপনার প্রেম জীবনটা মধুর হবে। আপনি আপনার প্রেম উপভোগ করতে পারবেন। যাদের প্রেমে আন্তরিকতার অভাব থাকছে তাদের মধ্যে তর্ক মতবিরোধ আছে অথবা একে অপরের প্রতি নিষ্ঠা না থাকলে তাদের সম্পর্ক দুর্বল হবে। তাই 2026 সাল মকর রাশির মানুষদের সত্যিকারের প্রেম যারা করছেন তারা অবশ্যই উপভোগ করতে পারবেন। বিবাহিত জীবনে আছেন সেক্ষেত্রে বলবো মকর রাশি বা ক্যাপ্রিকর্ন সাইনের মানুষদের ক্ষেত্রে খুব একটা সাহায্যপূর্ণ নয়। 2 জুন থেকে 31শে অক্টোবরের মধ্যে বৃহস্পতি আপনাদের উচ্চ রাশির 7ম ঘরে অবস্থান করবে। এই পরিস্থিতি বিবাহের জন্য শুভ। তবে বাগদান এবং বিবাহের মধ্যে দীর্ঘ ব্যবধান রাখবেন না, কারণ শনির 3য় দৃষ্টি 5ম ঘরে থাকছে। এক্ষেত্রে এটা বাগদানের পরে সম্পর্কের ক্ষেত্রে সমস্যা তৈরি করবে। বাগদান ভেঙে যেতে পারে। যদি আপনি সঠিকভাবে চলেন, বাগদানের পরপরই বিবাহটা করুন, তাহলে কোনো সমস্যা আসবে না। একই সাথে বছরের শুরু থেকে 2 জুন 2026 পর্যন্ত কোনো কিছুই বিবাহে বিশেষ ভূমিকা পালন করবে না। তবে 2 জুন থেকে 31শে অক্টোবরের মধ্যে সময়টা খুবই ভালো। এই সময় বিবাহ যথেষ্ট ভালো হবে, যেখানে 31শে অক্টোবরের পরের সময়টা বিবাহের জন্য দুর্বল। বিবাহিত জীবনের কথা বলতে গেলে এই সময়টা যথেষ্ট ভালো। মকর রাশি বা ক্যাপ্রিকর্ন সাইনের মানুষদের 2026 সাল দীর্ঘ সময় ধরে কোনো গ্রহ 7ম ঘরে নেগেটিভ প্রভাব ফেলবে না। আপনি এর সুফলটা পাবেন। এক্ষেত্রে বলবো কোনো গ্রহ আপনার বিবাহিত জীবনে কোনো খারাপ যেহেতু পরিস্থিতি সৃষ্টি করছে না, তাই ভালো ফল আপনি লাভ করতে পারবেন। পারিবারিক জীবনের দিক থেকে মকর রাশি বা ক্যাপ্রিকর্ন সাইনের মানুষদের অবশ্যই কিছুটা দুর্বলতা আছে। তাই রাহু গ্রহের ক্ষেত্রে অবশ্যই তার 2য় ঘরে অবস্থান, কারণ পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক সম্প্রীতির একটা অভাব দেখতে পাবেন। একে অপরকে সন্দেহ করাটা বাড়তে পারে। কোনো বিষয় নিয়ে ঝগড়াঝাটি হতে পারে। একে অপরের প্রতি অনুগত থাকতে হবে। একে অপরের প্রতি সম্পর্ককে পজিটিভ চিন্তার দিকে নিয়ে যেতে হবে।
সমস্যাগুলোর সমাধান করার চেষ্টা করুন, কারণ এগুলো করার পরেই কিন্তু আপনার পারিবারিক জীবন ভারসাম্যপূর্ণ থাকবে। অন্যথায় এই বছর পারিবারিক বিষয়ে পজিটিভ ফলাফল দিতে ব্যর্থ। পারিবারিক জীবনের কথা বলতে গেলে 2026 সাল আপনাদের চতুর্থ ঘরে যেহেতু নেগেটিভ গ্রহের প্রভাব বেশি দিন স্থায়ী হচ্ছে না, তাই আপনাদের ক্ষেত্রে এই সময়টা ভালো এবং এই বছরটা পারিবারিক জীবনকে উপভোগ করার মতো বছর। পছন্দসই জিনিসপত্র কিনতে পারবেন, সম্পত্তির সম্পর্কিত সমস্যা সমাধানের সাথে সাথে ঘর এবং পরিবারের পরিবেশটাও ভালো থাকবে। আপনি একটা সুখী জীবন উপভোগ করতে পারবেন। বাড়ি, সম্পত্তি, যানবাহন কি আদৌ হবে? মকর রাশি বা ক্যাপ্রিকন সাইনের মানুষ আপনি হয়ে থাকলে 2026 সাল আপনাদের জন্য জমি এবং সম্পত্তি সম্পর্কিত বিষয়ে ভালো ফল পাবেন, কারণ চতুর্থ ঘর কোনো বৃহৎ এবং নেগেটিভ গ্রহের প্রভাব এর মধ্যে পড়ছে না। আপনি এর থেকে উপকৃত হবেন। জমি সম্পত্তি সম্পর্কিত বিষয়ে আপনার প্রচেষ্টা অনুসারে লাভ এবং সাফল্য দুটোই পাবেন। চতুর্থ ঘরের অধিপতি মঙ্গল, যাকে পৃথিবীর পুত্র বলা হচ্ছে এবং সম্পত্তির কারক বলা হচ্ছে, তিনি সারা বছর ধরে অনুকূল ফল দিচ্ছে পারছেন, তবে কখনো কখনো দুর্বল ফল দেবেন। তাই বলবো কখনো ভালো কখনো খারাপ এরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাবেন। যানবাহনের ক্ষেত্রে, আরামায়েশের ক্ষেত্রে মকর রাশির মানুষদের 2026 সাল অবশ্যই ভালো। প্রকৃতপক্ষে জমি এবং ভবনের তুলনায় যানবাহন সম্পর্কিত বিষয়ে অনুকূল ফল আপনি পাবেন। আর সম্পত্তির ক্ষেত্রে প্রতীক গ্রহ হচ্ছে মঙ্গল। বছরের কিছুটা মাস শুভ অবস্থায় থাকবে, যেখানে যানবাহনের প্রতীক গ্রহ শুক্র বছরের বেশিরভাগ মাসে শক্তিশালী ফল দেবে। এই পরিস্থিতিতে যখনই আপনি কোনো যানবাহন অর্জনের চেষ্টা করবেন, আপনার প্রচেষ্টা সফল হবে, আপনি কোনো যানবাহনের আনন্দ পাবেন। সামগ্রিকভাবে জমি, ভবন এবং যানবাহনের ক্ষেত্রে মকর রাশির মানুষদের জন্য যথেষ্ট ভালো বছর, তবে আপনি সহজেই সেই আনন্দ কিন্তু লাভ করতে চলেছেন। প্রতিকার কি করবেন? প্রতিকার স্বরূপ বলবো আপনাদের জন্য আপনারা অবশ্যই মা অথবা মায়ের মতো কোনো মহিলার সেবা করুন, তাদের সাথে দৃঢ় সম্পর্ক রাখুন, সেটা ভালো হবে। বৃহস্পতিবার মন্দিরে ছোলার বা মুসুর ডাল নিবেদন করুন, নিয়মিত গণেশের পূজা করুন, তার সাফল্য আপনি অবশ্যই লাভ করতে পারবেন। ভিডিওটি আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।